বিপিনুল আবদুলের উপরে হামলা করে এটা শুরু হয়েছে, তারেক রহমানের উপর হামলা দিয়ে এটা শেষ হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন দেশে আসে না? অনেকেই প্রশ্ন করে কেন দেশে আসে না। আপনারা যদি লক্ষ্য করেন বিপিনুল আবদুলের উপরে হামলায় এটার প্রশ্ন কিন্তু উত্তর হয়ে যায়। বিপিনুল আবদুলের উপরে হামলা করে এটা শুরু হয়েছে, তারেক রহমানের উপর হামলা দিয়ে এটা শেষ হবে। আপনারা মনে করেন বিপিনুল আবদুলের উপরে হামলা একটা অ্যাক্সিডেন্ট? কখনোই না। বিপিনুল আবদুলের উপর হামলার হওয়ার আগে তার কাছে মেসেজ এসেছে যে জাতীয় পার্টির উপর কোনো রকমের হামলা করা যাবে না, জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে কথা বলা যাবে না, বিষয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এই মেসেজটা দিয়েছে সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা, যার নাম ব্রিগেডিয়ার শামস। আমরা আবারও বলি, তার বিষয়ে তদন্ত হওয়া উচিত। তিনি কেন জাতীয় পার্টির এই প্রেম দেখাচ্ছেন? আমরা পুরো সেনাবাহিনীকে দায়ভার দিতে চাই না, কিন্তু যারা এই সেনাবাহিনী হামলা করেছে এবং যারা নির্দেশ দিয়েছে তাদের অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা বলতে চাই বিপিনুল আবদুলের উপরে হামলাটাকে ছোটভাবে দেখার কোনো সুযোগ নাই। আপনারা দেখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে উপদেষ্টার ভিতর থেকেই উপদেষ্টাকে মাহফুজ তার হত্যার একটা চক্রান্ত হচ্ছে। তাহলে উপদেষ্টার ভিতরেই এই যারা জুলাই যোদ্ধা, যারা জুলাই নায়ক, তাদের হত্যা করার পরিকল্পনা হচ্ছে। এটা কিন্তু স্পষ্ট। এই স্পষ্ট ধারণা নিয়ে এই উপদেষ্টাদের খুঁজে বের করতে হবে। যদি খুঁজে বের করা না হয় তাহলে আর আপনারা দেখবেন যে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা শুরুতে 10 গুণে, যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এই আওয়ামী লীগ এই উপদেষ্টাদের কাঁধে ভার করে আবার ক্ষমতা আসার চেষ্টা করবে। আমরা বলতে চাই, আমরা খুবই নিয়মতান্ত্রিক ভাবে এই গণ অধিকার পরিষদ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। আপনারা যদি নিয়মের তোয়াক্কা না করেন, আমরা সচিবালয়ে যমুনা ঘেরাও করতে বাধ্য হব।